নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, আবার নতুন নোটিফিকেশান জারি হয়েছে। আরআরবির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি হলো জাস্ট কিছুক্ষণ আগেই। নোটিফিকেশানের সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ যে তোমাদের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 8/2025 এবং যে পোস্টে নিয়োগ করা হচ্ছে আইসোলেটেড ক্যাটাগরি, যার জন্য তোমরা ওয়েট করছিলে, আইসোলেটেড ক্যাটাগরির বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। এই যে নোটিশটা, এটা একটা ইন্ডিকেটিভ নোটিশ বা তোমরা একটা শর্ট নোটিশ ধরতে পারো। তো এই নোটিশে কি কি বলা হয়েছে আমরা সম্পূর্ণ ডিটেলসটা জানবো। তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে জানুয়ারি 2026। 30শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে, 29শে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমার সেই পোস্টের ব্যাপারটা ডিটেলসটা এখানে দেওয়া আছে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্ট আছে, লেভেল 6-এর মধ্যে পড়ছে এবং ইনিশিয়াল পে তোমরা দেখতে পাচ্ছ। C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33 বছর হচ্ছে বয়স। ঠিক আছে, 1/1/2026 হিসাবে ক্যালকুলেট করতে হবে। এবং এর ওপর যারা SC ST যারা ক্যান্ডিডেট তারা যথারীতি 5 বছর, আর ওবিসিরা যারা আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। শূন্যপদ আছে 15টি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এইটা হচ্ছে লেভেল 2 এর পোস্ট এবং B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 30 বছর, 39টি হচ্ছে টোটাল শূন্যপদ। চিফ ল অ্যাসিস্ট্যান্ট লেভেল 7, এখানে C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 40 বছর, 22টা হচ্ছে টোটাল শূন্যপদ। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, এটা হলো লেভেল 6-এর মধ্যে পড়ছে, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33, 202টি হচ্ছে টোটাল শূন্যপদ। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, দেখো স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর খুব ভালো একটি পোস্ট, কিন্তু এই পোস্টটি তোমাদের লেভেল 6-এর মধ্যে পড়ছে, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33 বছর, আর 24টা হচ্ছে টোটাল শূন্যপদ। পাবলিক প্রসিকিউটর, এই পোস্টটি হচ্ছে লেভেল 7-এর মধ্যে পড়ছে, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 32 বছর, 7টি হচ্ছে টোটাল শূন্যপদ। এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে লেভেল 6 B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 35 বছর, 2টি হচ্ছে টোটাল শূন্যপদ। টোটাল এখানে শূন্যপদ দেওয়া হয়েছে এখানে 311টি। ওকে, এবার এই যে শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, জানি শূন্যপদটা কম আছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো যেহেতু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আইসোলেটেড ক্যাটাগরি পোস্টগুলোতে শূন্যপদ কমই থাকে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখো, এখানে বেশিরভাগ কিন্তু C1 C2 C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টই কিন্তু রয়েছে। এবার C1 আর C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে, যদি তোমার চোখের কোনো সমস্যা থাকে, হাই পাওয়ারে কোনো চশমা পড়ো, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই পোস্টগুলো কিন্তু বেস্ট। মানে C1 C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলো কিন্তু বেস্ট, কারণ তোমরা জানো রেলওয়ের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি কড়াকড়ি করে, যার জন্য মেডিকেলে বাদ পড়ে যায়, সেটা হলো চোখের জন্য। তো যাদের চোখের সমস্যা তাদের জন্য C1 C2 এইসব যে ক্যাটাগরি পোস্টগুলো তোমরা কিন্তু এই যে আইসোলেটেড মিনিস্ট্রিয়াল আইসোলেটেড যে বিজ্ঞপ্তি যে জারি হয়, সেখানেই তোমরা সেটা পাবে, বেশি করে পাবে। ওকে, ক্লিয়ার? এবার দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, দেখো তোমাদের এখানে আধার ভেরিফিকেশন করতে হবে। আধার ভেরিফিকেশন করে তোমরা এটা ব্যাপারটা তোমরা জানোই যে আধার ভেরিফিকেশনে তোমাদের আগে থেকে কিন্তু 100% তোমাদের ম্যাচিং করিয়ে নেওয়া হবে। ফুল নেম, ডেট অফ বার্থ, তোমাদের 10th পাসের সার্টিফিকেট, ঠিক আছে, আধার দিয়েই তোমাদের আপডেটটা করিয়ে নিতে হবে। এবং তোমাদের যে সব আরআরবিগুলো রয়েছে, তোমরা যে কোনো একটি আরআরবি তোমরা সিলেক্ট করে তোমরা আবেদন করতে পারো তোমার পছন্দ মতো। এবার তোমাদের ফুল নোটিফিকেশন কবে জারি হয়ে যাবে, যেহেতু তোমাদের 30শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে, তোমাদের মোটামুটি ধরে রাখো আর 10 দিন পরেই তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু জারি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 27 তারিখের মধ্যেই তোমাদের ফুল নোটিফিকেশান কিন্তু জারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা যেহেতু শর্ট নোটিফিকেশান জারি, আর এমনিতেও তো তোমাদের ডেট দিয়ে দিয়েছে কত তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। তো যারা এর জন্য প্রিপারেশন নিতে চাও এবং তোমাদের কোয়ালিফিকেশান রিগার্ডিং যারা আলাদা করে ভিডিও পেতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমরা কোয়ালিফিকেশান রিলেটেড এই যে পোস্টগুলো আছে, এই পোস্টের কোন পোস্টের জন্য কী কোয়ালিফিকেশান প্রয়োজন, সেগুলো নিয়ে যদি আলাদা করে তোমরা ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট যদি করো, তাহলে তোমাদের জন্য আমি আলাদা করে ভিডিও প্রোভাইড করব। তো এইটুখানি তোমাদের আপডেটটা দেওয়া ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।